হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করতেছি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। তাই সকালে নাস্তা করার পরে সকালে কালকে বাজার করা হয়েছিল, সেই সবজি বাজারগুলো আমি সকালে গুছাই নিচ্ছি। তো সকালে নাস্তার পরে বাজারগুলো সবজিগুলো গুছানোর পরে দুপুরে রান্না শুরু করব। তো বেগুনটা আজকে ভাজি করব। বেগুনটা খুবই ভালো লাগলো এবং আমার মেয়েটা বেগুন ভাজি ভীষণ পছন্দ করে এবং আমারও খুব ভালো লাগে। তো সবজিগুলো গোছানোর পরে তো এখানে দুপুরে রান্নার জন্য আমি কতগুলো আলু খুব সুন্দর করে খোসা ছাড়াই নিয়েছি, যেহেতু নতুন আলু যতটুকু সম্ভব হয়েছে খোসাটা ছাড়াই নিয়েছি। এবং যেহেতু আলুর দম করব, সিদ্ধ করে নিব, সিদ্ধর পরে যতটুকু সম্ভব খোসা তুলে নিব। এখন আলুগুলো আমি একটা প্রেসার কুকারের ভিতর দিয়ে কিছুটা পানি দিয়ে কুকারের ঢাকনাটা আটকায়ে কিছুক্ষণ ভাপে সিদ্ধ করতে দিব। তো এদিকে কুকারে আলুটা সিদ্ধ হতে হতে এদিকে আমি বেগুনটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি, যেহেতু বেগুনটা ভাজি করব আর আজকে আলুর দম করব। আজকে খুব সহজ এবং নিরামিষ রেসিপি আলুর দম এবং বেগুন ভাজি। বেগুন ভাজিটা গরম ভাতের সাথে আমার মেয়ে ভীষণ পছন্দ করে। তো এখানে বেগুনটা কাটা হয়ে যাওয়ার পরে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া দিয়ে বেগুনে খুব সুন্দর করে এখন আমি মাখাঝাঁকা করতেছি। বেগুনগুলো খুব সুন্দর মাখাঝাঁকা করার পরে কড়াইয়ে একটা তেল দিয়ে এখন আমি বেগুনগুলো ভাজবো। তো প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে এখন লবণ হলুদ মাখানো বেগুনগুলো আমি প্যানে খুব সুন্দর করে তুলে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু বেগুনটা সিদ্ধ হয়ে যাবে কিংবা ভাজি হয়ে যাবে। যখনই বেগুনটা একটু হয়ে যাবে তখনই আমি আবার সবগুলো বেগুন একটু একটু করে উল্টাই দিব। সবগুলো বেগুন উল্টানো হয়ে যাওয়ার পরে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। আলুর দম এই আলুর সিজনে খেতে বেশ ভালো লাগে। আলুর দম কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। তো আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি একটা গ্লাস দিয়ে খুব সুন্দর করে আলুগুলো একটু খোসা ছাড়াই নিয়ে আলুগুলো খুব সুন্দর করে এখন আমি থেতো করে নিচ্ছি। তো থেতো করে নেওয়ার পরে এখানে পেঁয়াজ, রসুন, জিরা, ধনিয়া খুব সুন্দর করে পেস্ট করে বাটার পরে আমি মশলাগুলো কষাই নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে লাল মরিচের গুঁড়া, হলুদ এবং লবণ দিয়ে এবং বাটা মশলাগুলো দিয়ে এখন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করতেছি। ওপরের তেল উঠে যাওয়ার পরে তেজপাতা, কয়েকটা কাঁচামরিচ এবং উম গরম মশলা এবং এলাচ দিয়ে মশলাটা খুব সুন্দর করে এখন আমি কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে যখনই মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে যাবে, ওপরে তেল উঠে পড়বে, তখনই ওই আলুগুলো মশলার ভিতরে দিয়ে আমি খুব সুন্দর করে এখন নাড়াচাড়া করব। তো আলুগুলো মশলার ভিতর দিয়ে এ পর্যায়ে খুব ভালো করে নাড়াচাড়া করতেছি এবং যেহেতু আলু সিদ্ধ হয়েই আছে, সামান্য একটু ঝোলের পানি দিলেই ফুটে উঠলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। তো আলুর দম রান্না খুবই সহজ, খুব সুন্দর একটা রেসিপি, খেতেও খুব ভালো লাগে। যারা যারা পছন্দ করেন তারা আসলেই জানেন যে আলুর দম খেতে কিন্তু সত্যিই অনেক ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে আলুর দম, আর গরম গরম ভাতের সাথে গরম বেগুন ভাজি। তো আজকের সহজ রেসিপি ছিল বেগুন ভাজা এবং আলুর দম। ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই যে আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে, আলুর দম এবং বেগুন ভাজি এবং তরকারির ফাইনাল লুক। তো খেতে খুব সুন্দর হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।